হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে কি টেস্টি টেস্টি একটা রান্না হচ্ছে। এই দেখো মোচার দিয়ে তরকারি হবে, কোপ্তা। তো মোচা দিয়ে দেখো, মোচাটা কুটি কুটি করে কেটে নিয়েছি, নিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি তার মধ্যে। আর এই দেখো তারপরে একটু বেসন দিয়ে, একটু চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লবণ পরিমাণ মতো যেটুকু লাগে দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখো তারপরে বড়া করছি। এই দেখো তারপরে এই যে বড়া করে ভাজছি। ঠিক আছে, দেখো বড়াটা লাল লাল যে ভাজাটা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখো এটা তেলটা একটু বেশি করে দিয়ে নিয়েছি, না হলে তো ভালো, না ডুবলে তো বড়াটা টেস্টি টেস্টি হবে না, ঠিক মতো ভাজা হবে না। এই দেখো এবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখো এই কটা আটলো, 5টা মতন বড়া আটলো। তো যাই হোক, এটাকে সুন্দর করে এবার ভেজে নেব। একটু হালকা আঁচটা দিয়েছি, বেশি আঁচ দিলে তো পুড়ে যাবে, এর জন্য হালকা আঁচ দিয়েছি। আর এই পাশে দেখো ভাতও বসানো আছে। দেখো এ দেখো কড়া কড়া সুন্দর করে ভেজে, মানে একদম কড়া নয়, একদম কড়া ভাজা খেতে পারি না। তো যাই হোক, এই দেখো মোচার বড়াটা রেডি হয়ে গেল। আরও কটা, এই দেখো বড়াগুলো সব রেডি হয়ে গেছে। আর ছেলের জন্য আবার একটা ঝাল ছাড়া। আর এই দেখো, যাই হোক এবার দেখো টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, এবার রান্নাটা বসানো হবে। এ দেখো তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু সাথে জিরেও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ছেড়ে দিয়েছি, এবার এটাকে একটু লাল লাল করে ভাজবো, বুঝেছো? লাল লাল করে ভাজবো, ভাজা হোক। দেখো একটু লবণ দিয়ে নিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ভাজাটা হবে, সুন্দর করে মজবে। এই দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা এবার দিয়ে দেবো, এটাকে আবার একসাথে একটু ভেজে নেবো। দেখো মশলা, এই টমেটোটা আর পেঁয়াজটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই দেখো এখানে আদা আর একটু জিরে আর একটু লঙ্কা, লাল লঙ্কা, বুঝেছো? তো কালারটা হবে সুন্দর। তো এটা বেটে রেখেছিলাম, তো এবারে দেখো এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। একটু হলুদ দিয়ে নেবো আগে। এ দেখো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। দেখো এটা হচ্ছে মোচার কোপ্তা হবে। মোচার কোপ্তা আমার ভীষণ ভালো লাগে, তো লং টাইম বাদ এটা হচ্ছে খাবো। তো অনেক দিন আগে খেয়েছিলাম, তো এর জন্য খুব মন চাইছে মোচাটা দেখে, যে মোচাটা আজকে এরকম করেই খেতে হবে, বুঝেছো? তো তোমাদের কেমন লাগে এই খাবারটা আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? এটা কষাই, হ্যাঁ, ভালো করে কষাচ্ছি, কষিয়ে তারপরে ওই বড়াগুলোকে দেবো। তো বড়া করে রেখেছি না, এটা ভালো করে কষিয়ে নিই। এই দেখো মশলাটা কষা কমপ্লিট হলো। এই দেখো কষানো হয়ে গেছে, তো এবার জলটা একটু জল দিয়ে নেব। একটু বেশি করে জলটা দেবো, কারণ যে মোচা তো খেয়ে ফেলবে জলটা, এই জন্য একটু বেশি করে দিতে হবে, না আমি খেতে পারবো না। দেখো কতটা জল দিলাম, কারণ হচ্ছে মোচাতে সব টেনে নেবে, বুঝেছো? তখন কেউ খেতে পারবো না, তাই না? তাই একটু বেশি দিয়ে নিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার এই যে মোচার বড়াটা দিয়ে দেবো। দেখো এবার একটুখানি ফুটাই, একটু ফুটুক, ঝোলটা একটু খেয়ে নিই মোচার বড়াটা। তোমার কি হয়ে গেল? এই দেখো হয়ে গেছে, দেখো অফ করে দিলাম। দেখো কেমন হয়েছে রান্নাটা, ভালো লাগছে দেখতে? তো যাই হোক, তোমরা কমেন্টস করে জানিও আমার রান্নাটা কেমন হলো। মোচার কোপ্তা তোমরা খেয়ে দেখবে এইভাবে, কেমন টেস্ট হয়েছে বলবে আমাকে। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড আফটারনুন।